তারপরে মোহনবাগানের ফাউন্ডেশন, প্রথমে জাতীয় পতাকা, তারপর মোহনবাগানের পতাকা, এটা সত্যি একটা আলাদা মুহূর্ত। বিষয়টা ভারতবর্ষের স্বাধীনতা আর মোহনবাগান দুটো একসাথেই চলে। তো এটা আজকে আমাদের কাছে, এটা প্রতিটি মোহনবাগানের কাছেও একটা গর্বের দিন, একটা আনন্দের দিন আজকে ক্লাবের জন্মদিনে। আশা করি সব মেরিনার সবুজ মেরুন সাথী যারা আছে সারা বিশ্বে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং প্রার্থনা করুক মোহনবাগানের যে সাফল্য চলছে কয়েক বছর ধরে সেটা অব্যাহত থাকুক এবছরে। সিন্ধুদা, আরেকটা বিষয় আছে, এইচসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বিন্যাস হয়েছে, সেখানে ইরানের একটি দল এবং জর্ডানের তুর্কমেনিস্তানের একটি দলের সঙ্গে মোহনবাগান রয়েছে। মানে এসিএল তো নিয়ে কতটা আশাবাদী আপনারা এবারে ডুরান্ডের টার্গেট রয়েছে সামনে? দেখুন, আমরা তো টিম করেছি, আমরা সেপ্টেম্বরে খেলা যাবে, আমরা আমাদের প্রিপারেশন আছে, আশা করি ভালো ফল হবে। এটা একটা অন্য লেভেল অফ টুর্নামেন্ট কম্পিটিশন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, সো ভালো কম্পিটিশন হবে। আমরাও আশা করি যে সবার আশার মতন আমরাও এগোতে পারবো এবং ভালো ফল করতে পারবো। আগামী রবিবার ডার্বি, মোহনবাগান ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে, কী বলবো? আগামী রবিবার ডার্বি, মোহনবাগান ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে, কতটা হাড্ডাহাড্ডি হতে পারে ডার্বি? এটা হাড্ডাহাড্ডি তো হতেই পারে এবং এটা একটা অদ্ভুত টুর্নামেন্ট বলতে হবে। দুটো গ্রুপ টিম কোনো জায়গায় কোয়ার্টার ফাইনাল খেলছে আমি সচরাচর দেখিনি, আপনারা বলতে পারবেন কোথাও দেখেছেন কিনা। বাট আমরা মনে করি যে চ্যাম্পিয়ন হতে হলে তো দুটো বেস্ট টিমকে একসময় খেলতে হতেই হবে। সো সেটাই, এটা একটু পরবর্তীকালে হলে টিম আরও সেট হতে পারত, কিন্তু প্রথম ডার্বি সেই অর্থে আরেকটা বিষয় রয়েছে, আমরা দেখে না আমি থাকছি না। সিন্ধুদা, আরেকটা বিষয় আমরা দেখেছি, বড় ম্যাচগুলোতে রেফারিং একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। রেফারিং নিয়ে কি একটু চিন্তায় রয়েছেন বা একটা ফ্যাক্টরের? দেখুন, রেফারিং নিয়ে মাঝে মাঝে ভুলভ্রান্তি হয়। আমার মনে হয় না কোনো রেফারি ইচ্ছে করে কোনো ম্যাচে ভুল করে, কারণ তারও কেরিয়ারের প্রশ্ন। কিন্তু আমি অনুরোধ করব, যেই রেফারি হোক, যে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি, সেখানে লাখ লাখ লোকের ইমোশন ইনভলভ, সো সেইটা তারই হাতে। এটা যেন সে মনে করে রেফারিং করে। আর মানে আজকে রেফারিংদের নিজেদের সম্মানও তাদের হাতে, তাদের নিজেদের সম্মানের খাতিরে যেন তারা নিরপেক্ষ ভালো রেফারি।